বেশিক্ষণ চলবে না, কেননা শরীরের অবস্থার দিকে দেখা যদিও ডাক্তারের নিষেধ ছিল যে কথা যেন নাই বলি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না, এটা হয়তো হয় কি করে? দুনিয়াতে তো কথা একটাই আছে, হাদিসে হুকুমও আছে, ফালিয়াকুল খায়রান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। আল্লাহ আল্লাহ রসুলের কথার থেকে তো উত্তম কোনো কথা নাই। আর যদি এটাই না বলি তো আর বলমু কি? তাহলে বাচ্চা থেকে লাভই কি? বাচ্চা থেকেও কোনো লাভ নাই, আর এর চেয়ে উত্তম কোনো কথাও নাই। বিদায় বলতে বলতে যদি জান দেওয়াও যায় তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। এর চেয়ে বড় ভাগ্য কারো হবে না যে আল্লাহ রসুলের কথা বলতে বলতে যিনি জান দিলেন ওনাকে জানটা দিয়ে দিল। এই জন্য ডাক্তারদের যদিও অনুমতি ছিল না, কিন্তু তারপরও বললাম যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না তো কার কথা বলবো? তো যতক্ষণ কথা হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। আর কোরআনের ভিতরে এটা উল্লেখ আছে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি রহমতের ছোঁয়া দিব। মানুষ যদিও জীবনে কোনোদিন পরশ পাথরের কথা শুনছে কিন্তু দেখে নাই। দুনিয়ার কেউ আজ পর্যন্ত পরশ পাথর দেখে নাই। যেটা লাগাইলে লোহায় সোনা হয়, এটা দুনিয়ার মানুষ দেখে নাই, কিন্তু বলে। কিন্তু বাস্তব পরশ পাথর হলো আল্লাহর রহমতের ছোঁয়া লাগা। আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শুধু মানুষ হয় না, সে শুধু মানুষ হয় না, শুধু মানুষ হয় না, বরং ফেরেশতাদের সেলুটের উপযোগী হয়। আর এটা কোরআনে আছে, কোরআনে বলে সালামুন তিবতুম, ফেরেশতা তাকে সালাম দিবে, সালামুন তিবতুম। কি গীতা পড়তেছি না তো? কি পড়তেছি? কোরআন। সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, সে ফেরেশতার সালামের উপযোগী হবে। সালামুন আলাইকুম, ওটা বাদ দিয়া বললাম আর কি। বোঝা গেল সে শুধু মানুষ হয় না, ফেরেশতাদের সালামের উপযোগী হয়। আর একটু আগে নিয়ে যাবো, আর একটু আগে নিয়ে যাই। শুধু ফেরেশতাদের সালামের উপযোগী হয় না, রহমতের ছোঁয়া লাগলে সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম পর্যন্ত তাকে সালামের মালা পড়ায়। কিন্তু শর্ত হইল রহমতের ছোঁয়া লাগতে হবে। আচ্ছা, রহমতের ছোঁয়া লাগবে যখন আমি খুব মনোযোগ দিয়ে শুনব, পরিবেশটাকে খুব নীরব রাখবো। কোরআনী কথা শোনার নিয়মই এটা, নাইলে কিন্তু রহমতের ছোঁয়া লাগবে না। দুইজনের সালাম যখন দেখাইলাম, ফেরেশতা আর আল্লাহ, আল্লাহ এবং ফেরেশতা, তো বাকি সৃষ্টি তো দিবেই দিবে। এই জন্যই তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে যখন আল্লাহর রহমতের ছোঁয়া লাগে তো কবরও সালাম দেয়। কবর, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ যখন কবরের পাশে নিয়ে যায় তো কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খবরা,
আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল বানায় দেব। ওয়ায়ুহাব্বিল জিসমা কানুরা, তোমার শরীরটা নুরানি হয়ে যাবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখতে 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 সময় কাটায় দেবে। তো এই জন্য খুব মনোযোগ। আমরা শেষ হাদিস পড়ছি বুখারী, যদিও ৭,২৭৫টা হাদিস পুরা 2 ভলিউমে, আর এটা বারবার আসার কারণে। এমনি বুখারী শরীফের ৪,০০০-এর কাছাকাছি হাদিস আছে, কিন্তু বারবার আসার কারণে ৭,২৭৫টা হয়েছে। আজকে আমরা শেষ হাদিস পড়লাম, আমাদের ছেলেদের মাথায় পাগড়ি পড়াইয়া দিলাম। যদিও এরা ভাববে খুশির পাগড়ি, কিন্তু না, এটা বড় ব্যথার পাগড়ি, বড় দায়িত্বের পাগড়ি। বড় দায়িত্ব এদের মাথায় আজকে লেগে গেছে। এত বড় দায়িত্ব যেটা বাসায় বইলা বোঝানো যাবে না। আমরা দায়িত্বের পাগড়ি এদের মাথায় পড়াইয়া দিছি, এমন হাফেজদের মাথায়ও পড়াইয়া দিছি। সৌভাগ্যবান তো ওই সমস্ত মা বাবা যাদের সন্তান আজকে পাগড়ি নিছে। কেননা দুনিয়ার বাজার এটা বহুরূপী বাজার। তো দুনিয়ার বাজারটা হলো বহুরূপী বাজার। বহুরূপী বুঝেন? দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়, বহুরূপীর বাজার। তো এই জন্য আমাদের সমাজে আজকে এই সমস্ত পাগড়ির কোনো মূল্য নাই। 2-একটা শোনাই, তারপরে দেখি দিলে লাগে কিনা। যারা হেফজের পাগড়ি নিছে, হাফেজ, আল্লাহ ওদেরকে যদি, আমরা তো দোয়া করব, আর দোয়া না শুধু, আল্লাহর কাছে 100-তে 100 আশা রাখবো। যদিও মধ্যখানে একটা কাহিনী মনে উঠল, সত্য না হইলে কাহিনী শোনানোর স্বভাব আমার নাই। আমি কাহিনীতে বিশ্বাস কম করি, কিন্তু সত্য দেখা শুনাইতেছি। ইতিহাসের পাতায় একজন আলেমের নাম পাওয়া যায়, আব্দুর রহমান হাফফার। হাফফার বলে কবর খোদককে। ইতিহাসের পাতায় এর নাম আছে। যদিও এর বাড়ি সিরিয়ায় ছিল, উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন। বংশগতভাবে ওনারা কবর খোদক ছিলেন। দামেস্কের কবরে কবর খোদাই করতেন ওনারা। তো 2টা লাশকে উনি ওনার হাতে দাফন করার পরে কবরের চিত্র যেটা উনি স্বচক্ষে দেখছেন, আর দোনোটা লাশই এক বাড়ির ছিল। আওয়াজ না, আওয়াজ না, এক বাড়িরই ছিল দোনোটা লাশ। তো কবরের চিত্র দেখার পরে উনি দামেস্কের জামিয়া মাদ্রাসায় যা ভর্তি হওয়ার জন্য আবেদন করলেন। তো মাদ্রাসারা বলল, তুমি এই বুড়া বয়সে ভর্তি বা হবে কেন, আর এই বুড়া বয়সে শিখবেই বা কি? তো সে বলছে, না, আমি তো ভর্তি হবই হব, আর আলেম হবই হব। তো জিজ্ঞেস করছে, তোমার এত আগ্রহ কেন? তো সে পুরা কাহিনী খুলা বলছে। তো মাদ্রাসাওয়ালারা ওনাকে ভর্তি দিছেন। ওই সময় উনি যুগ শ্রেষ্ঠ আলেম হোসেন, যার হাতের অনেক লেখা কিতাব এখনো অনেক লাইব্রেরিতে রাখা আছে। নাম হলো আব্দুর রহমান হাফফার। তো যদি আমরা তো বিশ্বাস করি হাফেজ যারা হলো, আল্লাহ এদেরকে জান্নাতে বিশেষ একটা শহর দিবে। শহর আমাদের যেরকম কি বলে
হাতির ঝিল আছে, জান্নাতে একটা লেক আছে রাইয়ান, ওইখানে একটা শহর বানায় দিবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান। ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তো প্রত্যেক গেটে ফেরেশতা একে গার্ড অব অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতার সালাম কমপ্লিট হবে এবং প্রত্যেক ফেরেশতা উপটুকুন দিবে। সবার মুখে একটাই স্লোগান থাকবে, হামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোমাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হলো। শুধু জীবনে একবার না, যতবার সে ওইখানে যাবে আর যতবার ওইখান থেকে বাহির হবে। এমনকি মা বাবা যখন ওই শহর দেখতে যাবে তো মাকে মাতৃত্বের পুরস্কার দিবে, বাবাকে পিতৃত্বের পুরস্কার দিবে, পিতা হওয়ার পুরস্কার দিবে। এবার বোঝেন যারা হাফেজ হলো ওদের মা বাবা কিরকম সৌভাগ্যবান। আরো ১০ জনকে তো নিয়েই যাবে জান্নাতে। আমাদের সমাজে তো বহুত ঘর কম আছে যে ঘরে ১০ জন সদস্য আছে। আগে থাকতো, এখন ১০ জনওয়ালা সদস্যওয়ালা ঘর আমাদের দেশে এখন খুব কম। ১০ জনকে নিয়ে যাবে। এই জন্য আমাদের বড়রা লিখছিলেন যে প্রত্যেক মুসলমানের ঘরে উচিত ছিল একজন করে হাফেজ তৈরি করা, কমসে কম। এটা তার আখেরাতের পুঁজি ছিল। আর এইখানে গ্রান্টি ছিল, কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য দোজখ অবধারিত ছিল এরকম ১০ জনকে সুপারিশ করা জান্নাতে নেওয়া যাবে, আঙ্গুল ধরা জান্নাতে নেওয়া যাবে। গ্রান্টি ছিল। কিন্তু বললাম না দুনিয়াটা বহুরূপী, রঙ্গময়, এই জন্য বোঝা কঠিন। আর এক একজন আলেম ৪০০ জনকে নেওয়া যাবে। আর গ্রান্টি বাংলাদেশেও আছে নিয়ম, কিন্তু গ্রান্টি নাই। প্রেসিডেন্ট ইচ্ছা করলে প্রত্যেক ফাঁসির আসামি যদি প্রেসিডেন্টের কাছে আবেদন করে সে ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু করবে বইলা গ্যারান্টি নেই। পারে করতে, কিন্তু এই ৫৩-৫৫ বছরের প্রেসিডেন্ট কয়জনকে মাফ করছেন জানি না, পেপারে পাওয়া যাবে কিনা খোঁজা। কিন্তু কিয়ামতের দিন এদেরকে মাফ, এদের উপরে গ্যারান্টি আছে। আল্লাহ এখনই গ্যারান্টি দিয়ে রাখছেন যে ১০ জন তোমাকে দিমু, ৪০০ জন তোমাকে দিমু। আবার বইলা রাখছেন আর সুফাহা উ সালাত, ৩ দলের বিদায় এদের পাগড়ির বড় মর্যাদা, যদিও আমার সমাজে মর্যাদা নাই। আমার সমাজে এটাকে মর্যাদার জিনিস মনে করা হয় না। যদি মনে করা হইতো তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে শেষ হাদিস এটা আনতে হতো না, এটা না আনলেও চলতো। শেষ হাদিস বাবু ওয়া নাযাউ মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, এই অধ্যায় আনার দরকার ছিল না, এই হাদিসও আনার দরকার ছিল না, কোনো প্রয়োজন হইতো না। বোঝা গেল ১০০০ বছর আগেই, আরো বেশি ১২০০-১৩০০ বছর আগেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝা ফেলছিলেন যে একদিন আসবে এটার কোনো মূল্য থাকবে না।
আসলেও আমাদের সমাজে মূল্য নাই, আমাদের সমাজে মূল্য নাই। উনি জানতেন যে মূল্য হবে না, এই জন্য উনি বুখারীর শেষ হাদিস এটা নিয়ে আসছেন যে একদিন মানুষের কাছে এটার কোনো মূল্যবোধ থাকবে না। মানুষ মানুষকে মূল্যায়ন করবে দুনিয়ার মাধ্যমে। দুনিয়া যার কাছে আছে মূল্য তার আছে, দুনিয়া যার কাছে নাই তার কোনো মূল্য নাই। এটাই আমাদের সমাজের চাল চলন সবকিছু। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইতেছেন যে এই বাজার বেশি দিন চলবে না, এই বাজার বেশি দিন চলবে না, অচিরেই এই বাজারটা অফ হয়ে যাবে। আর সত্য এটাই, প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার বাজার অফ, চাই সে যত বড় বাজারই থাকুক। মৃত্যু হয়ে গেল, বাজার শেষ, এখন নতুন বাজার শুরু। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে এই বাব আনতে হয়েছে। যদিও কিতাবও উনি আনছিলেন, রদ্দে জাহমিয়া, কিতাব আলা রদ্দিল জাহমিয়া, এটা একটা ফেরকা গোত্র, যদি এই নামে এখন দুনিয়াতে নাই, কিন্তু এই মতবাদের লোক আছে প্রত্যেক বাড়িতে। এই মতবাদের লোক প্রত্যেক বাড়িতে আছে, প্রত্যেক ঘরে আছে, কিন্তু এই নামে নামকরণ হিসাবে নাই। কিন্তু এরকম মত ধারণ করে, আর এটা দেখলে বোঝা যায়, দেখলে বোঝা যায়। একটা প্রমাণ দিই, বলেন ডেলি 5 বেলা কে ডাকে? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে সমস্যা নাই, যতবার বলবেন 40 করে নেকি পাবেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহর নামকে ওয়েট করার কোনো জিনিস নাই। আল্লাহর নামকে ওয়েট করতে পারে, ওজন করতে পারে। এই দ্বিতীয় ভলিউমেই আছে, কিতাবুত তাওহীদের ভিতরেই আছে। আল্লাহর নামকে ওয়েট করার মতো কোনো কি নাই, কোনো দাড়ি নাই, কোনো পাল্লা নাই, কোনো বাটকারা নাই। আল্লাহ বানানি নেই, আল্লাহর নামকে কেউ ওয়েট করবে? এই জন্য আল্লাহ বললে সমস্যা নেই, 40 নেকি পাবেন। দোয়া করতে থাকেন, আল্লাহ সারা জীবনে একবার আল্লাহ বলা আপনি কবুল করে নেন। যদি একবার কবুল হলো, একবার, ইনশাআল্লাহ দেখা হবে। সমগ্র সৃষ্টি দিয়েও এটাকে ওজন করা সম্ভব হবে না। আল্লাহ নামটা কার? কি রাখছে? আল্লাহ নিজের নাম কি রাখছে? আল্লাহ। ওই আল্লাহ ডাকে, ঠিক না? চিনেন তো আল্লাহরে? চিনেন তো? কে? যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, ঠিক না? যিনি আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করেন, যিনি আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষা দেন। হায় হায় হায়, যার আমরা প্রত্যেক শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, মুহতাজ, আনতুমুল ফুকারা। শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। চালায় তো চলি, না চালাইতে দিলে এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই। আছে নাকি? বিশ্বাস করেন না? করেন না? না, মনে হয় মনের থেকে করে না, ঠিক না? যুবক তো যৌবনের বাহাদুরির কারণে করে না। ও বলে আমার যৌবন আছে, যৌবনের বাহাদুরির কারণে এই কথাটা বিশ্বাস করে না যে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। টাকাওয়ালা টাকার বাহাদুরির কারণে করে না, পদালা পদের বাহাদুরির কারণে করে না, আধিপত্যওয়ালা আধিপত্যের বাহাদুরির কারণে করে না।
কসম খোদার, যতটুক করা দরকার অতটুক করে না। যদি করত তাহলে ওই আল্লাহ ডাকে 5 বার, মসজিদ ভরা না খালি, বাহিরে বেশি না ভিতরে বেশি? কয় গুণ বেশি? কত গুণ বলেন না? 90 গুণ বাহিরে বেশি, মাত্র 10% ভিতরে। যেই 2 নামাজের উপরে জান্নাতের গ্যারান্টি দিছিলেন, 2 নামাজের উপরে, হুজুররা একমত হবে কিনা আবার জানি না। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এইখানে ওয়াও আনেন নাই, ফাও আনেন নাই, সুম্মাও আনেন নাই, কোন হরুফি মধ্যখানে আনেন নাই। ফজর আর আসর জান্নাতের গ্যারান্টি দিছিলেন, কিন্তু সবচেয়ে কম মুসল্লি ফজরে, ঠিক না? আমি তো হাদিস দিলাম, এবার কোরআন দিব। কোরআন তো বলে ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ তোমার সর্বঘাটিতে তোমার পাহারাদার ছিল, সিকিউরিটি গার্ড ছিল, গার্ড। তোমাকে গার্ড দিয়ে নেওয়া যাবে। কিছু গার্ড দেখলে এমনি মানুষ রাস্তা ছেড়া দেয়, কিছু গার্ড দেখলে কি করে? যেই গাড়ির সামনে পিছে সেনাবাহিনীর বহর দেখে, ওটা কি রাস্তা চাইতে হয় না এমনি দিয়ে দেয়? তো ফজরের নামাজ তো এরকম গার্ড ছিল, কোরআন আল ফজরি কানা মাশহুদা। কিন্তু ফজরের সবচেয়ে কম মুসল্লি, ডাকে কে? কে ডাকে? হায় হায়, শুধু আল্লাহ তো ডাকে না, ঠিক না? তাহলে বোঝা গেল প্রত্যেক ঘরে ঘরে এই মতবাদের মানুষ আছে যে আমলের কোনো দরকার নেই, ইমান তো আছেই। আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমলের দরকার নাই, আমলের দরকার নাই। এটাই তো মার্জিয়ারা বলে। মার্জিয়াদের এক দলই তো জাহামিয়া, ওইখান থেকে বাগ হয়ে পরে জাহামিয়া হচ্ছে। ওরাও তো এটা বলে আমলের দরকার নাই। আমার সমাজে যেরকম বলে আমলের দরকার কি, ইমান তো আসি, আল্লাহকে তো আল্লাহ বলে মানি, আমলের দরকার নাই। এই জন্যই তো মসজিদ খালি, বাজার ভরা, মসজিদ খালি, অফিস ভরা, মসজিদ খালি, আদালত ভরা। অথচ একটা যুক্তি দিব, এই এলাকায় তো মসজিদ হওয়ার কথা ছিল না, যুক্তিতে বলে না, যুক্তিতে বলে না। ঢাকা শহরের সবচেয়ে উন্নত এলাকা কোনটা? ওইখানে কোন মানুষগুলা বাস করে? যারা নিজেদেরকে সবচেয়ে বেশি উন্নত মনে করে, ঠিক না? অ্যাবিলিটির দিক দিয়ে, ঠিক না? সত্য না? সর্বদিক দিয়ে যারা অ্যাবিলিটি রাখে ওরাই গুলশানে থাকে, ঠিক না? আচ্ছা, আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? আল্লাহ তো বলতে পারতো যে একটা মসজিদ, আজাদ মসজিদ দিয়া দিছি গুলশানে, দরকার হলে আরেকটা বানালো, আমার বাড়িটাও উন্নত সোসাইটিতে থাকুক, খিলগার মতো জায়গায় আমার বাড়ি দিমু কেন? এটা আল্লাহর বাড়ি না? এটা কার ঘর? মসজিদ কার ঘর? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। এই এলাকায় তো মসজিদ হওয়ার কথা ছিল না, মসজিদ হওয়ার কথা ছিল উন্নত এলাকায়। আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে টপে কে? আল্লাহর চেয়ে বড় ধনী কে? আল্লাহর চেয়ে বড় শক্তিশালী কে? আল্লাহ তো অল ইন অল, সবচেয়ে পাওয়ারফুল। উনি কেন মসজিদটা খিলগায় দিল? উনি কেন মসজিদটা প্রত্যেক মহল্লায় মহল্লায় দিল? ওনার ঘরটাকে কেন দিল? উনি আমাদের দিকে চেয়ে দিছিলেন, আমাদের দিকে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছিলেন
মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর দিকে তাকায় এত দয়া করলাম, তারপরও তুই আমার থেকে দূরে চলে গেলি। মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইল কে? তারপরও আমি ডাকতেছি, তুই আসিস না। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সর্বশেষ বাব দ্বারা, অধ্যায় দ্বারা, সর্বশেষ হাদিস দ্বারা আমাদেরকে দুটা জিনিস বুঝাইতে চাইতেছিলেন। যদিও এই কিতাব কোনো এক সম্প্রদায়কে রদ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ নিয়ে আসছিলেন, কিন্তু উনি দুইজনকে প্রত্যাখ্যান করতে চাইছেন, আবার একটা জিনিসকে প্রমাণ করতে চাইছেন। দুটা জিনিসকে উনি প্রমাণ করতে চাইছেন, আর দুই সম্প্রদায়কে উনি ডিনাই করতে চাইছেন, রদ করতে চাইছেন। বললাম না, যদিও নামকরণ হিসাবে আমাদের দেশে নাই, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এই মতবাদের লোক আছে। নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, ধনী আছে, গরিব আছে, শাসক আছে, শাসিত আছে, পদস্থ আছে, পদহীন আছে, প্রত্যেক শ্রেণীর মানুষ আছে যারা আমলের প্রয়োজন মনে করে না। বলে আমলের প্রয়োজন নাই, প্রমাণ দিলাম আমি। যদি আমলের প্রয়োজন মনে করত, তাইলে কমসে কম একটা হলেও করত। যেই একটা না, 100টা ছিল। যেমন নামাজ একটা না, নামাজের ভিতরে 100টা রাখা আছে, 100টা। এই জন্যই তো হাদিস ঘোষণা দিছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ যদি আল্লাহকে কমপ্লিট করে দেখাইতে পারো, তাহলে আল্লাহর রসুল বলে আল্লাহ তোমাকে কমপ্লিট বইলা লেখা দিবে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ পূর্ণ, সবকিছু পূর্ণ। আর কোনোটার ভিতরে আল্লাহ কুদরতি হাত লাগাইও দেখবেন না। নামাজ ওকে, ঠিক, কমসে কম একটা করতো। কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় দুর্বলতা এখানেই আমাদের, নামাজের প্রয়োজন মনে করে না। যদিও কে ডাকে? কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? যার আমরা শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী। শুধু আল্লাহ ডাকে না, যিনি 99টা পদের মালিক ডাকে। 99টা আমাদেরকে জানায়া দিছেন। এমনি তো আল্লাহ অগণিত পদের মালিক, আমাদেরকে 99 পদের মালিক ডাকে। আল্লাহ ডাকে না, শুধু রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আত-তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90 জন প্রয়োজন মনে করে না।
কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন বড় প্রয়োজন হবে। ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। হ্যাঁ, বড় প্রয়োজন হবে, কেননা তোমাকে মাপাই হবে আমলের পাল্লা দিয়া। দুটা মিটার দিয়া তোমাকে মাপা হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমানের ভিতরে কেমন ঈমান ওটাই বলে দিয়েছেন, তাওহীদ ওয়ালা ঈমান। এক সময় ছিল মানুষ তাওহীদ শিখত, এখন মানুষ তাওহীদ শিখে না। এক সময় তাওহীদের চর্চা হতো, প্রত্যেক জায়গায় জায়গায় হালকা হতো, প্রত্যেক মসজিদে মসজিদে এটার তালিম হতো, তাওহীদের তালিম। কেননা শুধু ঈমান চান না, তাওহীদওয়ালা ঈমান চান। ঈমান শুধু চান না, তাওহীদওয়ালা। মাত্রাও চান না, মাত্রা বিন্দু হোক, জাররা হোক, জাররা। কিন্তু যদি ঈমান তাওহীদওয়ালা হয় আর বিন্দু হয়, তাহলে আমি একটা হাদিস দিতেছি, দুটা হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলে, যদি তোমার গুনাহ দ্বারা যদি সৌরজগৎ ভরা গেল, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওয়া মা আশরাকতা বিহ, গুনাহ দ্বারা সৌরজগৎ ভরা গেল। এখন তো আপনাদেরকে আবার আমার সৌরজগৎ পড়াইতে হবে, সময় তো নাই সৌরজগৎ পড়াবো, যে সৌরজগৎটা কত বড়। আমরা তো জানি না সৌরজগৎ কত বড়, প্রথম আকাশের নিচটা কত বড় এটা আমরা জানি না। একটা ধারণা দিতেছি, আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, কয়টা এখন? 7টা না 8টা? 7টা, ঠিক না? প্রথম আকাশের নিচে মহাদেশ আছে 100 কোটি। এটাকে বিজ্ঞানের ভাষায় সুপার ক্লাস্টার বলে। এই 100 কোটি মহাদেশ মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। আল্লাহ বলে, তোর গুনাহ দিয়া যদি এই সৌরজগৎ ভরা যায়, আর যদি তোর তাওহীদ তোর কাছে হইল জাররা বরাবর, আর আমার কাছে মাপ চাইলি, তাহলে আমি মাফ করা দিব। অলা উবালি, আমি পরোয়াই হবে না তুমি কত গুনাহ করলে। ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আফসোস তো এটাই আমার, যে এই উম্মত আল্লাহ চিনল না, আর আল্লাহর আর নিজের মাঝে সম্পর্ক বুঝল না। এই উম্মত যদি আল্লাহ চিনত, আর আল্লাহর সাথে আমাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক এটা যদি জানতো, তাহলে এক হাদিসে আছে, আল্লাহ বলেন যে প্রত্যেকে চিৎকার দিয়া চান দিয়া দিত। অনেক এক সময় কিন্তু খুশিতে মানুষ মারা যায়, খুশিতে, ঠিক না? হার্ট ফেল করে কি খুশিতে, ঠিক না? আল্লাহ বলে খুশিতে মরে যেত, আমরা জানি না। দ্বিতীয় আল্লাহ বলে, তোর যদি মাপ চাওয়ার সুযোগ না হয়, মাপ চাওয়ার সুযোগ হলো না, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পুরো জমিনের পরিধি তুমি গুনাহ দিয়া ভরা দিলা, কিন্তু মাপ চাওয়ার সুযোগ হলো না। কিন্তু তাওহীদ আছে তোমার কাছে, অল্প হোক, লাউ আতাইতানি বিকুরাবিহা মাগফিরা, আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। তো যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছিলেন, যে উম্মতের একটা সময় আসবে আমলের কোনো প্রয়োজন মনে করবে না। যেমন আমি একটা প্রমাণ দিলাম, 90% মানুষ নামাজ পড়ার প্রয়োজন মনে করে না, 90% মানুষ রোজা থাকার প্রয়োজন মনে করে না, মুসলমানের বেশিরভাগ সংখ্যার মানুষ যাকাত দেওয়া প্রয়োজন মনে করে না, হজ করার প্রয়োজন মনে করে না, সারাদিন বক্ষণ করে আল্লাহটা,
এই যুবক করে জিজ্ঞাসা করেন, সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে কিনা? একবার জিজ্ঞাসা করেন এদেরকে। সারা দিনে যদি একবার মনের থেকে আল্লাহ বলতো, একবার। এই মজমায় জিজ্ঞাসা করেন কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? আমরা আল্লাহ বলা প্রয়োজন মনে করি না, যদি এটা বড় আমল ছিল, বহুত বড় আমল। আরে রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি, আমি কারো বিরোধিতায় বলতেছি না, কাউকে ইঙ্গিত করে না। আমরা তো এই সমাজেই বড় হয়েছি, ঠিক না? এই দেশেই তো জন্ম নিছি, দাড়িটা তো এই দেশেই পাচ্ছে, ঠিক না? আমরা তো দেখি সারাদিন নাম জপতে 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 থাকে। এর 100 ভাগের 1 ভাগও যদি আল্লাহ জপত, তাহলে মনে হয় সব কুতুব হয়ে যেত, কুতুব। অথচ দলীয় প্রধানের নাম, ব্যক্তিত্বের নাম সারাদিন এতবার জপতে থাকে, সারাদিন জপতে থাকে। অথচ আল্লাহর নাম জপা সবচেয়ে বড় ডিউটি ছিল আমাদের। হায়, কোরআন তো এটাই বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, এই জন্যই তো 96 বার বলছেন আল্লাহ আর রহমানের ভিতরে 96টা নেয়ামতের কথাই বলছেন। প্রত্যেকটা নেয়ামতের পরে আল্লাহ কি বলছে? ফাবিআইয়ি, এটার অর্থ কি? এটার আমার কাছে আরেকটা অর্থ আছে, দেখি এটা মনে লাগে কিনা। আল্লাহ এক একটা নেয়ামত বলে বলছে, আমরা বলি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আমি এই তর্জমা মানি, কিন্তু আমি একটা তর্জমা আপনাদেরকে শোনাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আমি 96টা নেয়ামত তোকে দিলাম, বল তুই আমাকে কি দিলি? বল তুই আমাকে কি দিলি? बता तूने मेरे लिए क्या क्या। আমি তো 96টা নেয়ামত দিলাম তোরে, তুই আমারে কি দিলি বল। উচিত ছিল সারাদিন আল্লাহর নাম নেওয়া। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভাবেন, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া দাওয়া মুসলমান খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। কেউ আমাকে মিলিয়ে দিতে পারবে না। চ্যালেঞ্জ সারা দুনিয়ার মিডিয়ার সাথে আমার, কেউ আমাকে মিডিয়া দিয়ে মিলিয়ে দিতে পারবে না যে মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে। আমি এই নূরবাগের মাদ্রাসার কমপ্লেক্সের ভিতরে বসে বলতেছি, আর নূরবাগ তো পুরাটাই শিক্ষিত, কেননা নূরবাগের মানুষের সামনে আমাদের শিক্ষার কোনো মূল্যই নেই। আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি না। উনাদেরকে আমি জিজ্ঞেস করি, বিল গেটসের যদি কোনো একটা শার্ট $300 বেশি কেউ দেখাইতে পারে, ওর জুতা আমার গাল। $300 উপরে কোনো শার্ট নাই ওর। কিন্তু এই নূরবাগে এরকম লোক পাওয়া যাবে, নাম বলবো না, চিনি আমি, যার একটা গেঞ্জির দাম, গেঞ্জির হাতা কাটা গেঞ্জির দাম সিঙ্গাপুরি ডলারে $1,500। আমরা চিনি, আমরা দুনিয়া ঘুরে বেড়াই, আমরা চিনি। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ পড়ে না। তারপরও মুসলমান আজকে সারা দুনিয়ায় ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন? এই দুরবস্থা কেন?
যদি মুসলমানদের দুরবস্থা আমার যুবকরা না দেখতো, ওরা সারাদিন নেটে দেখতে থাকে যে ইসলাম মুসলমান মানি একটা কলঙ্ক। এই জন্য ও চুলের স্টাইল পাল্টায় ফেলছে, চুলের স্টাইল চেঞ্জ। ও জানে মুসলমান এটা একটা কলঙ্ক নাম, বিদায় আমি চুলের স্টাইলটা চেঞ্জ করে দেখি আমার মাথার থেকে কলঙ্কের তিলকটা আমি সরাইতে পারি কিনা। এই জন্য ওর পোশাক আশাক ভিন্ন, ওর চাল চলন ভিন্ন, আমাদের যুবতীদের চাল চলন ভিন্ন, আমার পুরো সমাজের চাল চলন ভিন্ন। নাইলে যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি শেভ করে? এই উম্মতকে তো দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য। আমি হাদিস দিতে পারি আপনাকে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করলেন, আল্লাহ উম্মতে মোহাম্মদী বানাইলেন। বুঝা আমি শেষ জায়গায় চলে আসছি, জোশে জোশে অনেক লম্বা চলে গেছি। যদিও ডাক্তার এখানে বসে বড় বড় চোখ করে আমার দিকে দেখতেছে। আসে আপনাদের মসজিদ এই ডাক্তার আছে, ও বড় বড় চোখ করে দেখতেছে যে হুজুর তো লম্বা চলতেছে, অথচ একটু আগেই ও আমার রিপোর্ট চেক করে আসছে। তো সারা দুনিয়ায় তো ছড়াই গেছিল, মরেই গেছিলাম। এক মিনিট আমল। আরেক দল আছে আমাদের ভিতরে, এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে, এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে। এই জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আরে হুজুররা কয়, হুজুররা বলেই, হুজুরগো কামই বলা, ঠিক না? ওরা এটা মানতে চায় না যে আমল মাপবে। ওরা বলবে এটা আবার মাপবে কি করে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছেন, ওয়ানাজাউ মাওয়াদিন আল কিসত। তোমাদের কাছে যদি মাপার জন্য এত যন্ত্র হতে পারে, তোমরা বাতাসের গতি মাপতে পারো, তোমরা যদি বলের গতি মাপতে পারো, তোমরা যদি বলারের গতি মাপতে পারো, স্পিরিট মাপতে পারো, তোমরা যদি তাপ মাপতে পারো, তোমরা যদি শীতের তাপ মাপতে পারো, তোমরা যদি এত কিছু পারো, তাহলে তোমাদেরকে ব্রেনটা যে আল্লাহ দিছে, ওই আল্লাহ কত কিছু পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ কালকে মাইপা দেখায় দিবে। মাইপা কি করবে? মাইপা এরকম পাল্লা দিয়া মাপবে যেটার থেকে সূক্ষ্ম আর কিছু নাই। তোমাদেরটার কত সূক্ষ্ম, আল্লাহর চেয়ে 100 কোটি গুণ বেশি সূক্ষ্ম। আল্লাহ মাইপা দেখায় দিবে। এই দলকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছে যে আমল আল্লাহ মাইপা তোমাকে দেখায় দিবে, এটাই সত্য। এই জন্য আবার উনি আমলের ওয়েটও দেখায় দিছেন যে দেখো শব্দ কিন্তু দুইটা, কিন্তু দুইটা হইলে কি হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা, ওয়া সুবহানাল্লাহিল আযীম আরেকটা। শব্দ কিন্তু দুটা, কিন্তু ওজন কতটুকু, এটার ভ্যালু কতটুকু, এটা উনি দেখায় দিছেন যে বিলকুল সহজ, বিলকুল সহজ। খফিফাতানি আলাল লিসান, কিন্তু প্রিয় আল্লাহর কাছে কিরকম? হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে অবর্ণনীয় প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ওয়েট। এই জন্য আমাদের উচিত এটা শিখা, ডেলি কমসে কম 2-4 বার ডেলি পড়া উচিত, কমসে কম একবার হলেও পড়া উচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, ও সুবহানাল্লাহিল,
ডেলি একবার পড়াও আপনি মুস্কি হাসি দিতে পারেন। যদি বললেন হাসি দিলা কেন, বলে আমি আজকে এরকম দুটা শব্দ পড়ছি যেটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনওয়ালা। যেমন আমি একটা কথা বলি, বারাটিয়ারা ডেলি 5 বার হাসি দিতে পারে, আবার বাড়িওয়ালারা রাগ হয়ে যাবে। বলমু বারাটিয়ারা ভাবে যে আমি তো ভাড়া থাকি, বাড়ি তো নাই। তো ও যদি প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ে, জান্নাতে একটা বাড়ি হয়। তো 5 ওয়াক্তে পড়লে কয়টা বাড়ি? কি ও তো প্রত্যেক নামাজের পরে 10 বার করে একটা হাসি দিতে পারে। যদি বাড়িওয়ালা জিজ্ঞেস করে আমারে দেখে হাসি দিলেন কেন, তো বলতে পারে আপনি তো এখানে একটা বাড়ি বানাইলেন, আমি এখন জান্নাতে একটা বাড়ি বানাইলাম। তো এরকম এটাও আমরা ডেলি একবার পড়ে হাসি দিতে পারি। কি পড়বেন তো? আর আমার ছেলেদেরকে আমি বলবো একটা কথাই বলবো, যদিও কথা বলার দরকার ছিল বেশি, কিন্তু শরীর অনুমতি দিতেছে না, এই জন্য বলতেছি না। একটা কথাই বলবো ছেলেদেরকে, যে জান যাইতে পারে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কখনো যাব না। জান চলে যেতে পারে, জান তো যাবেই, জান তো আজ যাক আর কাল যাক, ঠিক না? যদিও আমার মৌতের কথা খুব প্রচার হয়েছে, কিন্তু মিথ্যা, ঠিক ঠিক না? কিন্তু একদিন তো সত্য হবে না, হবে না? জান তো একদিন যাবেই, কিন্তু জান চলে যেতে পারে, কিন্তু কোনোদিন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যাব না। যদি এটার ভিতরে থাকো তাহলে তুমি দেওবন্দিয়াতের ভিতরেও থাকবে। কথা বলতে মনে চায়, এই জন্য একটু বলতেছি, কষ্ট হোক আর যাই হোক। দেওবন্দকে ধরে রাখা মানি হলো এক হাদিসকে ধরে রাখা। কি হাদিসে হয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রসুল বলে আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুতির সাথে ধরে রাখো। আর আল্লাহ দারুল উলুম দেওবন্দ তৈরি করছেন এই 4 খোলাফার সন্তান দিয়া। কয়জনের? খোলার সময় নেই, আমি নাম দিয়া মিলাই দিতে পারবো। এই 4 জনের সন্তান দিয়া আল্লাহ দারুল উলুম দেওবন্দ তৈরি করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এই জন্য তো শিব্বির আহমদ ওসমানী, এই জন্য তো হোসাইন আহমদ মাদানী। বাকি 2টা শোনায়া দিলাম, বাকি 2টা পরে শোনায়া মনে। এই 4 জনের সন্তান দিয়া আল্লাহ দারুল উলুম দেওবন্দকে তৈরি করছেন। যে আহলে সুন্নতুল জামাতকে আঁকড়ায় ধরে রাখবে সে দেওবন্দকেও ধরে রাখবে, আর আহলে সুন্নতুল জামাতকে ধরবে না সে দেওবন্দকেও ধরবে না। আচ্ছা, আরেকটা কথা মনে উঠল, অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে এত উপরে উঠায় যে অন্য অন্য ইমামদেরকে পায়ের নিচে নিয়ে যায়। কি মনে হয় বুঝাইতে পারলাম না? ইমাম বুখারীকে এত উপরে উঠায় অন্য অন্য ইমামদেরকে পায়ের নিচে নিয়ে যায়। অথচ একটাই দেখাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরিতে। কত? ওনার ইন্তেকাল 150 হিজরিতে। আর 150 হিজরি পর্যন্ত সাহাবাদের দৌড়, ঠিক আছে? আরো 44 বছর যোগ করেন,
কত হবে? 194 হিজরিতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৌতেরও 44 বছর পরে জন্ম। কার? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। যে 44 বছর আগে মারা গেছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির কথা মতো, যে আমার চেয়ে যে বয়সে একদিন বড়, সে আমার চেয়ে বেশি কয়েকশো গুণ বেশি মঙ্গল রাখে। বলছে কেন? বলছে সে আল্লাহর রসুলের জমানার আমার থেকে একদিন আগে। অথচ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পুরা সাহাবাদের জমানা পাইছে। আর একটা মজার খবর শোনামু, শেষ হাদিস যেটা পড়ল আশকাব, যেটা আশকাব কি রাবির নাম কি? আহমদ ইবনে আশকাব। ইনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইনি কুফি। ইনি কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিসও আনছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের থেকে। আবার বুখারীর যে প্রথম হাদিস, এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই প্রথম রাবিও হুমায়দি, এই হুমায়দিও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আমি আসমাউর রিজালের উপরে তকরির করতে চাইতেছি না, এখন মহলই নাই, ছেলেদের ভিতরে এতটুকু যোগ্যতাই নাই। এই হুমায়দিও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ। যারা বলে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু হানিফার উপরে আঙ্গুল উঠাইছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মতো বেয়াদব ছিলেন না। উনি যদি বেয়াদব হইতেন তাহলে আল্লাহ ওনাকে এত বড় মাকামে উঠাইতেন না। দাদা ওস্তাদের মর্যাদা ওনার কাছে ছিল। বিদায় যতটুকু বললাম, চলেন তৌহিদ আর আমল এটাকে আঁকড়ায় ধরি। যত বেশি এটাকে আলিঙ্গন করব, যত বেশি আঁকড়াবো, দুনিয়ার জীবন কয়দিন নাই, মিলল কিছু। ক্ষুদাই জীবন শেষ হয়ে গেল। ক্ষুদাই জীবন শেষ হয়ে গেল, তাতে কি আসে যায়? কয়দিন দুনিয়া চলে যাবে। কিন্তু তৌহিদ আর আমলের সাথে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারলাম, তাহলে কালকে আল্লাহর কাছে বড় মর্যাদা পাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক। কোন আঙ্গিনায় বসে হাত উঠাইলাম এটাও জানেন, কোন আয়োজনের পরে হাত উঠাইলাম এটাও জানেন, কাদের মাথায় পাগড়ি পরানোর পরে। বেশি কিছু চাবো না মালিক। চাওয়া ছাড়াই তো সৃষ্টি সেরা মানুষ বানাইলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা লালন পালন করেন, চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা সুরক্ষা করেন। যা বিরোধিতা করা সত্ত্বেও তো আপনি আমাদেরকে 24 ঘন্টা কুদরতের চোখে রাখেন। আর কি চাবো আপনার কাছে? এতটুকু অবশ্যই চাবো মালিক। চাওয়ার হুকুম যদি না থাকতো তাহলে চাওয়ার আর প্রয়োজন ছিল না। কিন্তু আপনি নিজেই তো বলছেন উদুনি আস্তাজিব লাকুম। বেশি চাবো না, আমাদের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সকে তো কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন।
এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এই মহল্লার মাটিটাকে কবুল করেন, মানুষগুলোকে কবুল করেন। আজকে এই ঢাকা শহরের মাটিটাকে কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন। লাল সবুজের মাটিটাকে কবুল করেন, লাল সবুজের মাটি মানুষগুলাকে কবুল করেন। সারা দুনিয়ার মুসলিম জগৎটাকে কবুল করেন, মুসলিম জগতের মানুষগুলাকে কবুল করেন। কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের এই ছেলেগুলাকে কবুল করেন। আল্লাহ, আল্লাহ, চুম্বুকের সাথে লেগে থাকলে বলে একদিন লোহ চুম্বুক হয়, তো আমরা নিজেরাই তো চুম্বুক ছিলাম না, আমাদের ছাত্ররা চুম্বুক হবে কোত্থেকা? আয় আল্লাহ, আমরা ওদেরকে আপনার সুপুর্দ করে দিলাম, আপনাকে মুরব্বী বানায়া দিলাম, আপনি এদের তরবিয়ত করেন। আমরা সামান্য একটু পাগড়ি পড়ায়া দিছি, তরবিয়ত করতে পারি না। যেরকম পড়ানোর দরকার এরকম পড়াইতেও পারি না। মালিক, মালিক, আপনার হাতে উঠায়া দিলাম। জীবনের কোন ক্ষেত্রে এইসব ছেলেগুলাকে আপনি দূরে সরাইয়া দিয়েন না। কোনদিন ওদের মনে যেন না আসে আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়ে ঠকে গেছি। ওদেরকে আপনার কাছে কাছে রাখেন, আপনার যাওয়ার রহমতের ভিতরে রাখেন, আপনার রহমতের চাদরে ডাইকা রাখেন। ওদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান, আপনি যথেষ্ট হয়ে যান। এই হাফেজ ছেলেগুলার জন্য, এই আলেম ছেলেগুলার জন্য আমরা কিছু দিতে পারি না। আমরা নিজেরই তো ভিক্ষুক, কোত্থেকে দিব? মালিক, আপনি তো জ্ঞানী, আপনি তো দেওয়ার অধিকার রাখেন, আপনি ওদেরকে সাজায় দিয়েন। আমরা সাজাইতে পারি না, বিশেষ করে আমি পারি না। যতটুকু পড়াইছি হক আদায় করতে পারি না। শুধু চোখের পানি দিয়ে আপনার কাছে বলতেছি, মালিক, আপনি ওদেরকে সাজায় দিয়ে আমাদের জান্নাতের যাওয়ার সবক বানায় দিয়ে, আমরা যেন ওদের আঙ্গুল ধরে জান্নাতে যেতে পারি, আমরা যেন ওদের সুপারিশে জান্নাতে যেতে পারি, আমরা যেন ওদের হাতের উসিলায় জান্নাতে যেতে পারি, পুরো উম্মতে মুহাম্মদী যেন যেতে পারে। আল্লাহ, পুরো উম্মতে মুহাম্মদী যেন যেতে পারে। আজকে কবুলিয়ত নসিব করেন, আর কিচ্ছু চাই না। এই মাদ্রাসার কবুলিয়ত নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করেন। আল্লাহ, আল্লাহ, শেফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, যাদের হয়ে গেছে তাদেরকে আপনি কুদরত দিয়ে শেফা দিয়া দেন। আল্লাহ, আপনার কুদরতের সামনে কিছুই। আল্লাহ, আপনার কুদরতই তো আসল। শুধু ওষুধ তো পান করি লিয়াতমা ইন্না কলবি, দিনের সান্ত্বনার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন লিয়াতমা ইন্না কলবি। আল্লাহ, এই মজমার আত্মীয় স্বজন যেখানেই ঘুমানো থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই শায়িত থাকুক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই মাটির নিচে আরাম করুক না কেন, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করা, কবরকে জান্নাতের বাগান বানা, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করে। আয় আল্লাহ, অনেকেই আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। সবার মনের আকাঙ্ক্ষাকে পুরা করা দেন, মনের আশাকে পুরা করা দেন, প্রয়োজন থাকলে মেটায়া দেন। আয় আল্লাহ, আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ, মাদ্রাসার সমস্ত প্রয়োজন আপনি কুদরত দ্বারা পুরা করা দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।